মিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়ারদ। মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন, কিছু মানুষ এত সুন্দর আমল করব, ওই আমলটা রাসূল করে নাই, রাসূল করার নির্দেশও দেয় নাই। তারা নিজেরাই পণ্ডিত, তারা নিজেরাই পণ্ডিতি করিয়া তারা ভালো মনে করিয়া এরকম আমল করব। ওই আমলের ব্যাপারে বলছে, ওই আমল যতই সুন্দর হোক, যতই ভালো হোক, প্রত্যাখ্যান করা হবে, বাতিল। আপনি যেটা বুঝেন, কোন হাদিস দ্বারা বুঝাইলেন বাতিল? মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস দ্বারা বুঝাইলেন, আপনার কাজ যতই সুন্দর হোক, 10 জনেও যদি ভালো কয়, সকল মহল্লার লোকেও যদি ভালো কয়, দেশের মানুষেও যদি বালা কয়, রাসূল যদি বালা না কয়, তাহলে ওই বালা কর সার্টিফিকেটের কোনো দাম আছে না নাই? মাশাআল্লাহ, তাহলে বুঝছেন। রাসূল যদি আপনার সার্টিফিকেট দেখে কয় না আমলটা ভালো হয়েছে, এটাই যথেষ্ট। আর আমলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে জানায়াও দিয়েছেন। আর আমল করার জন্যই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। সূরা মুলুক আয়াত নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই 2 নম্বর আয়াতে কইছে আল্লাহ তাআলা যে বান্দাকে দুনিয়াতে পাঠাইছি আমল করার জন্য। আবার বান্দা আমার কাছে ফেরত আসবে, কে কীরকম আমল করছে। বদ আমলও আমল, নেক আমলও আমল। চুরি করাটাও আমল, আরেকজনের দান করাটাও আমল। যে চুরি করছে এটাও তার একটা আমল হয়েছে, যে দান করছে এটাও তার একটা আমল হয়েছে। আপনি কি আমল করলেন, এই আমল আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে দেখাইবেন। এই আমল অনুযায়ী আপনার বিচার হবে। এখন আপনি ভালো আমলও করতে পারেন, মন্দ আমলও করতে পারেন। আজকে জুমার নামাজ পড়ার পর বাড়িতে যা চুরি করেও খাইতে পারেন, দান করতেও পারেন, স্বাধীনতা আপনার, জোরাজুরি নাই। তাহলে আমরা কিছু আমল করি ভালো মনে করিয়া। যে 3 প্রকার হাদিস কইলাম কি? ফেলি, কলি, তাকরিরি। এক প্রকার আমল আছে রাসূল নিষেধ করে নাই, আরেক প্রকার আমল আছে রাসূল নিষেধ করছে, আরেক প্রকার আমল আছে রাসূল আদেশ করছে। কয়টা হয়েছে ভাই? রাসূল একটা নিষেধ করছে, আরেকটা আদেশ করছে, আরেকটা নিষেধও করে নাই, আদেশও করে নাই। তাহলে কয়টা হয়েছে ভাই? 3টা। মানে একই কথা, একটা আদেশও না, নিষেধও না। এটা কোন কাজটা? যেমন আমরা রুকু থেকে ওঠার পরে কি কই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। কই কি কই না ভাই? কই। এটা রাসূল নিজে বলে নাই, পিছন থেকে একজন সাহাবী বলছে। নামাজের মধ্যে একজন সাহাবী বলছে। বলার পর রাসূল সালাম ফিরানির পর জিজ্ঞাসা করছে, নামাজের ভিতরে অতিরিক্ত কথাটি কে বলছে? দাঁড়াও। ভয় লাগতেছে তার। তারপরেও রাসূলের নির্দেশ, দাঁড়াইছে। দাঁড়ানোর পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা বলছি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি এই বাক্যটি উচ্চারণ করার কারণে ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট যাইতেছে আর বলতেছে, কে কত নেকি লিখবো। অনেক নেকি হয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি এটা বলার জন্য না করলেন না আদেশ করলেন? রাসূল উৎসাহিত দিলেন, এই কাজটা ভালো, তাহলে আপনি করেন। যদি রব্বানা লাকাল হাম এই পর্যন্ত বলেন, হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, যদি এটা আপনি জীবনেও না বলেন, আপনারা বুঝার জন্য করতেছি, নামাজের কোনো ত্রুটি হইতো না। কিন্তু অতিরিক্ত নেকিটা থাকতে আপনি কেন বাদ দিবেন? যেহেতু নেকিটা আল্লাহ তাআলা দিবেন, তাহলে আপনার অবশ্যই ওই বাক্যটি উচ্চারণ করার দরকার না? দরকার।
আমি যে প্রথম বললাম যে মুসলিম শরীফের 1758